মধুমিতাস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। পাতুরি তো তোমরা অনেক খেয়েছো, এইভাবে একবার নিরামিষ পাতুরি ফুলকপি দিয়ে একবার বানিয়ে দেখো বন্ধুরা। কথা দিচ্ছি এই পাতুরির স্বাদও তোমরা ভুলতে পারবে না। প্লিজ একবার বানাবার অনুরোধ রইল। আর কিভাবে বানাই আমার সাথে থেকো। যে কোনো স্পেশাল দিনে এরকম রাজকীয় স্বাদের সম্পূর্ণ নিরামিষ ফুলকপির পাতুরি বানাতে গেলে প্লিজ কি করি আমার সাথে থেকো। চলো ভিডিওটা শুরু করে দিই। খুব চটজলদি খুব সহজে তোমরা যে কেউ বানাতে পারবে হাতের কাছে থাকা উপাদান দিয়ে। বন্ধুরা, ফুলকপি এরকম ফুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নেব। আমি ফুলকপিগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে শুকনো করে নিয়েছি, মানে জল যেন না থাকে এতে। এবার এই গ্রেটারের সাহায্যে এটা আমি গ্রেট করে নেব। দেখো বন্ধুরা, পুরোটা কিন্তু আমরা ঘষবো না, এই জাস্ট ফুলগুলো নেব, ডাঁটিগুলো কিন্তু নয়। আমি সমস্ত ফুলকপিগুলোকে এরকম গ্রেট করে নিয়েছি। বন্ধুরা, এবার একটু মশলা বানিয়ে নিয়েছি। আদা বাটা নিয়েছি, লঙ্কা বাটা বা একদম মিহি করে কুচোনো, আর এই কাজুটাকে আমি মিহি করে বেটে ফিরে আসছি। এইবার এর মধ্যে পরিমাণ মতো নুন, 2 চিমটির মতো চিনি, অল্প হলুদ গুঁড়ো, এবার কিছুটা আদা বাটা বা মিহি করে গ্রেট করতে পারো। আমি 2টো কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে দিয়েছি, তোমরা বেটে দিতে পারো যার যেটা পছন্দ। আর আমি নিয়েছি ধনে পাতা কুচি, কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি। আর হচ্ছে কাজু বাটা, কাজুর পরিমাণটা দেখিয়েছি, তাও 2 টেবিল স্পুনের মতো কাজু বাটা। 1 স্পুন জিরে ভাজা গুঁড়ো, 1 স্পুন ধনে ভাজা গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। লঙ্কা গুঁড়ো আমি 1 স্পুন দিয়েছি, আর গরম মশলা গুঁড়ো 1 স্পুন। 2 চিমটি নুন ফেলে 3 মিনিট জলে ভাপানো কড়াইশুঁটি 1 মুঠো, কাঁচা সর্ষের তেল, আর দেব 1 স্পুন ঘরের তৈরি ঘি। এইবার খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, এই ধরনের ইউনিক রেসিপি স্বাদে হয় অসাধারণ। এখন কিন্তু ফুলকপি বাজারে ভীষণ অ্যাভেলেবেল এবং কম দামেই তোমরা পাবে। এবং হাতের কাছে থাকা মশলা দিয়ে যদি এরকম রেসিপি বানাতে চাও, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে নোটিফিকেশন সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিও। লাইক দিতে তোমরা ভুলে যাও, লাইক দিয়ে আবারও দেখা শুরু করো। খুব ভালো করে মিশ্রণটা আমি মেখে নেব। দেখো বন্ধুরা, আমার মাখা কিন্তু একদম কমপ্লিট। আমি কলা পাতা পুড়িয়ে নিয়েছি, পুড়িয়ে ক্লিন করে মুছে নিয়ে ধুয়ে মুছে নিয়ে তারপর পুড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো মিশ্রণ দেব, খুব ভালো করে শেপ দিয়ে দেব। দিয়ে এবার এটা পুড়িয়ে নিলে কি হয় বন্ধুরা, ফাটবে না, ফাটার কোনো ভয় থাকে না। তো এইবার আমরা এটাকে এরম মুড়ে দেব, মুড়ে এরম পাট করে একটা প্লেটের মধ্যে এরকমভাবে রেখে দেব। আমি আর এটা বাঁধছি না, বড় নিয়ে পাতা নিয়েছি, এরকম ভাঁজ করে রাখবো। একইভাবে আবারও একটা পাতা নিয়েছি, নিয়ে পাতুরিটা একইভাবে গড়ে নেব। আমার পাতুরিগুলো সমস্ত গড়া হয়ে গেছে। এইবার একটা প্যান কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা তেল অ্যাড করে দিয়েছি, 5 কলার মতো তেল অ্যাড করেছি। করে এবার চারদিকে মাখিয়ে নেব তেলটা এইরকম ভাবে, দিয়ে গরম করে নেব। গরম হয়ে গেলে বানানো পাতুরিগুলো আস্তে আস্তে এইরকম ভাবে বসিয়ে দেব। বন্ধুরা, প্যান তাওয়া যে যেটা পারবে, যেটা পছন্দ সেটাতেই দিতে পারো। তো আমার মোটামুটি 4টে পাতুরি দেওয়া গেল। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব মিডিয়াম আঁচে। মিনিট 3 খাওয়ার পর আবার ফিরে আসছি। ফিরে এলাম। এবার আস্তে করে
পাতুরিগুলোকে উল্টে দেবো। উল্টে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে মিনিট 10 পাতুরিগুলো ভেজে নেব। আবারও উল্টে দিলাম আস্তে করে। বন্ধুরা আমি দড়ি ব্যবহার করিনি, তোমরা চাইলে দড়ি বা কাঠি ব্যবহার করতে পারো, তবে এরমভাবে পাট করে নিলে খোলে না। এইভাবে মিনিট 10 ধরে এপিটোপিট করে ভেজে আমাদের পাতুরি রেডি। এবার আমরা প্লেটে তুলে সার্ভ করব। দেখো বন্ধুরা, প্লেটে সার্ভ করেছি বন্ধুরা, দেখো। ওয়াও, এত মিষ্টি একটা গন্ধ ছড়িয়েছে। এটা বানাতে হবে, না বানালে কিন্তু এই ফ্লেভারটা তোমরা পাবে না। তো দেখো বন্ধুরা, আমার পাতুরি একদম ফুলকপির রাজকীয় স্বাদের পাতুরি রেডি। কেমন লাগলো বন্ধুরা? এরকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নিতে হবে, যাতে চ্যানেলে নতুন আপডেট দিলে নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাবো নতুন করে রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, আর প্লিজ একবার বানিও, প্লিজ প্লিজ বানিয়ে এসে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। কেমন লাগলো জানাতেও ভুলো না। টাটা।